গর্ভাবস্থার কারণে আয়রনের ঘাটতি নিয়মিত খাবেন 7 খাবার। গর্ভাবস্থার কারণে আয়রনের ঘাটতি হয় সবচেয়ে বেশি। আয়রনের ঘাটতির ফলে ক্লান্তি, দুর্বলতা এবং মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হতে পারে। এখানে যেসব খাবারের কথা বলা হয়েছে যা মহিলাদের মধ্যে আয়রনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। জলপাই। 100 গ্রাম জলপাইয়ের 3.3 মিলিগ্রাম আয়রন মেলে। এটি আমাদের শরীরের দৈনিক আয়রনের চাহিদার 18% পূরণ করতে পারে। পালং শাক। প্রচুর পরিমাণের আয়রন রয়েছে পালং শাকে। 100 গ্রাম শাক থেকে 2.7 মিলিগ্রাম পর্যন্ত আয়রন পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্টেরও ভালো উৎস পালং শাক। শুটি জাতীয় খাবার। ছোলা, মটরশুঁটি, কিডনি বিন, সিমের বিচি এই ধরনের খাবার রাখুন পাতে। এছাড়া সয়াবিন বা ডাল থেকেও পর্যাপ্ত পরিমাণের আয়রন পাওয়া যায়। 100 গ্রাম শুটি জাতীয় খাবার থেকে মেলে 6.6 মিলিগ্রাম আয়রন। রেড মিট। আয়রনের পাশাপাশি ভিটামিন বি, সেলেনিয়াম, প্রোটিয়াম ও জিঙ্ক মেলে লাল মাংস থেকে। মিষ্টি কুমড়ার বীজ। 28 গ্রাম মিষ্টি কুমড়ার বীজ খেলে পাবেন 4.2 মিলিগ্রাম আয়রন। ভেজে বা গুঁড়া করে পানীয়র সঙ্গে মিলিয়ে খেতে পারেন। উপকারিতা মিষ্টি কুমড়ার বীজ। ডার্ক চকলেট। 1 টুকরো ডার্ক চকলেট খেলে দৈনন্দিন চাহিদার 19% আয়রন পেতে পারেন। গরুর কলিজা। 100 গ্রাম গরুর কলিজা থেকে পাওয়া যায় 6.5 মিলিগ্রাম আয়রন। এছাড়া কপার, সেলেনিয়াম ও নানা ধরনের ভিটামিন ও মিনারেল উৎস গরুর কলিজা।